ওং শান্তি ওং। একেই বলে পরমানন্দ। জয় বাবা ডমরুধরের জয়। আর কত মাখবে? মনে হচ্ছে একদিনেই পুরো সাবানটা তুমি শেষ করে দেবে। আরে কি কথা বলছো গিন্নি? কি সুন্দর গন্ধ সাবানের, মনে হচ্ছে যেন আমি ফুলের বাগানে বসে আছি। অনেক হয়েছে, পুজোর সময় হয়ে গেছে। ফুলের বাগান থেকে বেরো, না হলে খাওয়ার সময়ও পাবে না। আরে এইরকম ভয় দেখাবে আমাকে? এটা ভারী অন্যায় হচ্ছে। ওম শান্তি ওম। ওরে বাবা, হে বাবা ডমরুধর, রক্ষা করো। আমি তো হাঁপিয়ে গেলাম। এরকম রোজ জল ভরে নিয়ে যেতে কত কষ্ট হয়। কবে থেকেই তো বলা হচ্ছে যে গ্রামে একটা পুকুর হওয়া জরুরি, কিন্তু কেউ শুনলে তো? আমাদের কপালে এটাই লেখা আছে। কিন্তু এভাবে আর কতদিন? কিছু একটা তো করতেই হবে। ঠিক বলেছো, আমাদের এই সমস্যার কথাটা প্রধান মশাইকে বলতেই হবে। আমাদের সমস্যার সমাধান করা ওনারই তো কাজ। বলো, ঠিক বলেছি না মা? আমি বলবো আমাদের অনেক দেরি হয়ে গেছে। আমাদের বাড়ির লোক আমাদের পথ চেয়ে আছে। আরে গিন্নি বা, আর তো সহ্য করা যাচ্ছে না। পেটে ছুঁচোয় দম মারছে। মারতে দাও, ওটা ছুঁচো নয়, বাঘ। আমার দাদু বলে গিয়েছিলেন, তোর পেট পেট নয়, গুদম ঘর। এই যে এই নাও, দয়া করে এবার খাও। একেই বলি আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। যা সঞ্জু, পিন্টু আর তোর বাবাকে জলখাবার দিয়ে দে। তুমি তো দেখছি আমি একটু বসতেও দেবে না মা। এই মাত্র তো অত দূর থেকে এলাম, তাও ভরা কলসিগুলো নিয়ে। ঠিক আছে মা, তুই বিশ্রাম করে নে, তারপরে জল খাবার। আরে আমার খুব জোর খিদে পেয়ে গেছে, তুমি দাও না আমাকে খেতে। তুই তো সাইকেলটা নিয়ে গিয়ে জল আনতে পারিস রে দাদা। রোজ রোজ তাহলে মায়ের তো এত কষ্ট হতো না, বল? আরে বাহ বাহ বাহ, তোর কষ্ট হচ্ছে জল আনতে আর আজে বাজে অজুহাত দিচ্ছিস। অজুহাত নয়, ঠিকই তো বলেছে ও। এতক্ষণ ঘুমিয়ে থাকিস, তুই জল আনতে যেতে পারিস না? এবার চুপ করো, সবকিছু ওই করবে। তুমি কি কখনো গেছো জল আনতে যে পিন্টু যাবে? চল পিন্টু, আমি তোকে জল খাবার দিচ্ছি। সব সময় ছেলের হয়ে কথা বলো, এই জন্যই তো অপদার্থ হয়ে উঠছে। মায়ের আদুরে ছেলে। মা সব সময় দাদার হয়ে কথা বলে। কি ব্যাপার প্রধান মশাই, এত কি ভাবছেন আমি কি করে জানবো? আরে মালপোটা অসাধারণ হয়েছে, চট করে খেয়ে ফেলুন, না হলে ওটা খারাপ হয়ে যাবে। আমি কি জানি? আরে ভোটে চিন্তা করতে করতে আমি খারাপ হয়ে গেলাম, আর তুমি মালপোয়া চিন্তা করছো। খারাপ হয়ে যাক মালপোয়া। ঠিক আছে, আমি খেয়ে নি। তবে আমি কি জানি এটা মায়ের প্রসাদ, খেলে জ্ঞান বাড়বে। আরে তুমি খেয়ে নাও, আমার খিদে নেই। আপনি কি ভেবেছেন আমি খেয়ে নেব? আরে এইসব নাটক বন্ধ করো, আর এটা বলো যে আমার প্রচারের কি হলো? কিছু ভেবেছো নাকি? এত চিন্তা করছেন কেন মালিক? আপনি জিতে যাবেন, দেখে নেবেন, সব কিছু ভালোই হবে। আরে তুমি চিন্তা করো না মা, আমি আছি তো। পুকুরের তো কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করব। আমার নাম হলো পিন্টু, দেখতে আমার যেমনই হোক, ভেব না আমায় আহাম্মক। বেরিয়ে আসি যে কোনো সমস্যা থেকে, তাই সবাই রাখে আমাকে নিজের বক্ষে। ও প্রধান মহাশয়, আসলে কি বলুন তো, গ্রামের লোকেদের জল নিয়ে খুব সমস্যা হচ্ছে।
এত দূরে নদী থেকে জল নিয়ে আসা খুবই সমস্যার। লোকেরা অসুস্থ হয়ে যাচ্ছে। যদি জল না পাওয়া যায় তাহলে হয়তো কিছু মানুষের প্রাণও চলে যেতে পারে। সেজন্য আপনার কাছে অনুরোধ করছি যে আমাদের গ্রামের লোকেদের জন্য একটা পুকুর খোঁড়া উচিত। আপনি যদি আমাদের সাহায্য করেন তাহলে পুকুর সহজেই খোঁড়া যাবে। ঠিক আছে, আমি কি জানি। তাছাড়া নির্বাচনের সময় তো হয়ে এলো, খুব চিন্তা হচ্ছে, আমি কি জানি। আরে সেই জন্যই তো বলছি আমি, যদি পুকুর খোঁড়া হয়ে যায় তাহলে সবাই কিন্তু আপনারই জয়গান গাইবে আর নির্বাচনে জেতা খুব সহজ হয়ে যাবে আপনার জন্য। বুঝলাম। আরে আমি তো নিজেই এটা চাইছিলাম যে গ্রামে একটা পুষ্করিণী হোক, তাতেই সবার ভালো। বাকি রইলো বাকি বাকি কি প্রধান মহাশয়? আরে আগে আমি নির্বাচনটা তো জিতি, তারপর করে দেব পুষ্করিণী। কি বুঝলে? একদম সত্যি কথা প্রভু, আগে নির্বাচনে জেতাও, তারপর খোঁড়া হবে পুকুর, আমি কি জানি। ঠিক আছে, তাহলে আমাদেরও স্লোগান শুনে রাখুন, আগে খুঁড়ুন পুকুর, তারপর নির্বাচন জিতুন। কি বলেন আপনারা? হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। চলুন সকলে, এবার যা হবে দেখা যাবে। এটা আবার কি বলে গেল? এ তো আমায় উল্টে ফাঁসিয়ে দিয়ে গেল। এই সব ঝঞ্ঝাটের মূল হচ্ছে ওই পিন্টু মালিক, ওর একটা ব্যবস্থা করতেই হচ্ছে, আমি কি জানি। না হলে কি? হ্যাঁ, কি 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 আর কি পুকুর আর আমাদের গ্রামের বাসন্তী পুজো আর কি। কি সমস্যা বলো তো ভাই? আমার গিন্নি তো জল ভরতে যেতেই চাইছে না, বলছে নদীতে জল ভরতে যাবে না। ঠিকই তো বলেছো ভাই, এখানে পুকুর না কাটালে এই বাড়িতে থাকা মুশকিল হয়ে যাবে। ঠিকই বলেছো তুমি। আমার নাম হলো পিন্টু, দেখতে আমায় যেমনই হোক, দেব না আমায় আহাম্মদ। রক্ষা করব সব সমস্যা থেকে, আমাকে রেখো তোমাদের পক্ষে। সবাইকে একসঙ্গেই বলতে হবে, না হলে কিন্তু কিছুই হবে না আমাদের। বলো আমাদের কি করতে হবে? হ্যাঁ, খুব ভালো, আমি একটা ব্যবস্থা করছি। আপনারা আমার সঙ্গে থাকবেন তো? হ্যাঁ হ্যাঁ, থাকবো। পিন্টু ভাই কিছু তো করো, নয়তো গ্রামে থাকাই তো মুশকিল হয়ে যাবে। আরে আমি থাকতে এমন কিছুই হবে না। কিছু একটা করছি। প্রণাম পণ্ডিত মশাই। হ্যাঁ, এই সময় এখানে কি করতে এসেছিস পুরো দলবল নিয়ে? সেই দিন আপনাকে শুধু মিষ্টি মানে আখি খাওয়াতে পেরেছিলাম। আজ আমি আপনাকে না, আমি আর কিচ্ছু খাবো না, যা এখান থেকে যা। জিলিপি, আমি জিলিপি এনেছি আপনার জন্য। কি বললি? জিলিপি? দেখ দেখ। কিন্তু তার আগে আপনাকে আমাদের একটা কাজ করতে হবে। আরে একটা কেন, 2-3টে কাজ করিয়ে নিস। আগে জিলিপি তো দে। সাধু সাধু, এবার বল কি কাজ আছে? আমাদের গ্রামে পুকুরের খুব প্রয়োজন। গ্রামের মহিলাদের কত দূরে যেতে হয় জল আনতে। আচ্ছা, তো কি করতে হবে কি? আরে কিছুই না, আপনাকে শুধু প্রধান মহাশয়কে বলতে হবে নির্বাচনে জিততে হলে গ্রামে একটা পুকুর খুঁড়ে দিতে হবে, ব্যাস। এটা তো পাপ হবে ভাই, মহা পাপ। তারপর গ্রামের লোকেরা যদি আপনার পুকুর থেকে জল নিতে আসে তাহলে আপনি কাকে কাকে বাধা দেবেন? কি? এটা বড়ধর, রক্ষা করো। আরে সেই জন্যই তো বলছি আপনাকে, আপনি যদি আমাদের একটু সাহায্য করেন তাহলে আমরা সবাই মিলে আপনাকে মনের মতন খাবার খাওয়াবো। কি সবাই রাজি তো? হ্যাঁ, কেন নয়? জয় ডমরুধর, বলে দেব। তারপরে আবার মনের মতো খাবারের ব্যাপারটা ভুলে যাবি না তো? তাহলে এই কথাই রইলো। কল্যাণ হোক, কল্যাণ হোক। পিন্টু ভাই কি ভাবছো কি? তাহলে শোনো আমার সমাধান। এই সব ঝঞ্ঝাটের মূলে হচ্ছে পিন্টু, আমি কি জানি। আগে ওর একটা ব্যবস্থা করতে হবে, তাহলে বাকিরা সব ঠান্ডা হয়ে যাবে, আমি কি জানি। এই যে নিজের মুখে কাপড় ঢোকাও আর মুখটা বন্ধ করো। এখন যদি ওই পিন্টুর কোনো ব্যবস্থা করো তাহলে পুরো গ্রাম আমাদের ব্যবস্থা করে দেবে। এটা একদম 100% ঠিক বলেছেন আপনি। এখন ওই পিন্টুকে কিছু বলা ঠিক হবে না।
জয় ডামরধর। আরে সবকিছুই তো ঠিকঠাক চলছিল, জানি না বাপু এই পুকুর কোত্থেকে চলে এলো, মাথায় তো ঢুকছেই না কিছু। আরে পুকুর নয়, ওই পিন্টুটাই তো মাঝখানে চলে এলো। আমি কি জানি, ওই নির্বাচন পর্যন্ত ওকে একটু বুঝিয়ে সুজিয়ে রাখতে হবে তো, নাহলে ওপরলাই জানে কি ঘটবে। আমি কি জানি মালিক। পণ্ডিত মশাই, কোন রাস্তা বার করুন, বড় ধর্ম সংকটে পড়েছি। এই পুকুরের ব্যাপারে একটু মন দিন প্রধান বাবু, মানে খোঁড়ার কাজটা শুরু করে দিন, ধীরে ধীরে কাজ চলতে থাকুক। ভোট হয়ে গেলে বুঝতেই পারছেন। চমৎকার পণ্ডিত মশাই, নিজে কিছু না খেয়ে কাউকে না খাইয়ে এত বড় সমাধান করে দিলেন প্রভু। আমি কি জানি, আমি তো একটু চা পর্যন্ত না খেয়ে। আরে তোমার বুদ্ধির কোনো প্রয়োজন নেই আমার। পণ্ডিত মশাই, অন্য কিছু ভাবুন না একটু। একটা কাজ করা যায়, কাল সকালে জল খাবারের সময় এই ব্যাপারে আলোচনা হবে, কালকে উপায় বাতলে দেব। কেন আজ মাথায় বুদ্ধি আসছে না বুঝি? আরে অত চিন্তা করবেন না প্রধান মশাই, মালপোয়া জিলিপির ব্যবস্থা করবেন, আর আপনার যদি ইচ্ছা হয় তাহলে গাজরের হালুয়া আমি ডমরুধর বাবার নাম করে ভোজন করে নেব। এইটুকুতে আমার বুদ্ধি খুলে যাবে নিশ্চয়ই। আরে পণ্ডিত মশাই কোন জন্মের বদলা নিচ্ছে রে? হে প্রভু, রক্ষা করুন আমাকে। কিছু বলছেন নাকি? আরে না বাবু, কিছু বলবার মতো নেই আমার। স্বর্ণ মুদ্রা, আমি স্বর্ণ মুদ্রা পেয়েছি, স্বর্ণ মুদ্রা। এই দেখো, আমি পেয়েছি স্বর্ণ মুদ্রা। স্বর্ণ মুদ্রা। কি করে পেলে? কি করে পেলে? আমাদেরও বলো, আমাদেরও বলো। এই দেখো, পেয়েছি আমি স্বর্ণ মুদ্রা। আরে আরে, এ তো দেখছি সত্যিকারের স্বর্ণ মুদ্রা। বিশু, তুই তুই এটা কোথা থেকে পেলি? আরে ওই তো কাকির বাগানের পাশে ওই যে খালি জায়গাটা আছে না, যেখানে আমরা রোজ খেলি, ওখানেই খেলতে খেলতেই মুদ্রাটা পেয়েছি। হঠাৎ করে হোঁচট খেলাম, তারপর উঁচু জায়গাটা সমান করার জন্য খুঁড়তেই মাটি সরাতে সরাতে এই মুদ্রাটা পেলাম। তার মানে নিশ্চয়ই ওখানে কোনো গুপ্তধন লুকোনো আছে। আরে চলো চলো আমরা কি খুঁড়ি? চলো খুঁড়ে দেখি। আরে সত্যি যদি ওখানে কোনো গুপ্তধন লুকোনো থাকে, তাহলে ওটা আমাদের দেশের সম্পত্তি। আমাদের সরকার ওই গুপ্তধন রক্ষা করবে। তোমরা কেউ কিন্তু ওখানে যেও না। হ্যাঁ চলো চলো, তাড়াতাড়ি চলো। এইবার তুমি কি করতে চলেছো পিন্টুদা? চল গিয়ে প্রধান মহাশয়কে বলি, আসল ঘটনা তো ওখানেই ঘটবে। আরে তুমি, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? কোনো স্বপ্ন দেখছো না, সত্যি আমি। তার মানে তুমি আমাকে খুঁজতে বেরিয়েছো? না রে বাবা, শুনলাম নাকি তোমাদের ওখানে মাটির তলায় গুপ্তধন পাওয়া গেছে, কোনো সোনার কয়েন। আর আমি কি কোনো সোনার কয়েনের থেকে কম নাকি? জানি না, তবে আগে এটা বলো তো যে ব্যাপারটা কি, সত্যি নাকি এটা? তাহলে বিশ্বাস হচ্ছে না তোমার? তাহলে ধরো আমার হাত। এবার তোমার চোখ বন্ধ করো আর আমাকে বলো, আমি তোমার সোনার কয়েন নই? হ্যাঁ, তুমি হলে আমার সোনার কয়েন। কি হলো, চুপ করে আছো কেন? পিন্টু, পিন্টু, কোথায় গেলে তুমি? এ কি, পিন্টু আবার সোনার কয়েন হয়ে গেল না তো? শুনছ, তুমি আর ভগবান দুজনের দর্শন পাওয়া দুর্লভ, ঠিক বলেছো। গোটা গ্রাম ওর বুদ্ধি আর চতুরতার প্রশংসা করে, শুধু তুমি ওর মধ্যে খামতি দেখতে পাও। বাহ! শুরু হয়ে গেল ছেলের গুণ গাওয়া। তোমার এই আদরে আহ্লাদে একদিন দেখবে খুব বড় একটা ঝামেলা যখন পাকাবে, তখন জিজ্ঞেস করব। আরে শুনেছো তোমরা? খুব বড় একটা ঝামেলা হয়েছে। কি হয়েছে কাকা? গুপ্তধন পাওয়া গেছে, গুপ্তধন। হ্যাঁ, বিশু সোনার কয়েন পেয়েছে, আর গ্রামের লোকেরা সবাই গুপ্তধন খুঁজতে গেছে, আর পিন্টু গেছে প্রধান মশাইকে খবর দিতে। আমিও যাচ্ছি। গুপ্তধন নয়, ছাই। নিশ্চয়ই এর মধ্যে আমাদের পিন্টুরই হাত রয়েছে। আমারও এটাই মনে হচ্ছে বাবা, ওর বুদ্ধির কোনো তুলনাই হয় না। শোনো, প্রথমে মা আর এখন দুজনেই মাথার উপর চড়ে বসে আছে, আর এদিকে আমার খিদের চোটে ইঁদুর পেটে দৌড়দৌড়ি করছে। সঞ্জনা, তুই তোর বাবাকে জল খাবার দিয়ে দে, আমি একটু দেখে আসি কি ঘটেছে।
তাহলে আমিও যাব তোমার সাথে। আরে আমাকে, হে ভগবান, এই ছেলের জন্য আমাকে তো না খেয়ে থাকতে হবে। আসুক আসুক আজকে ওকে এমন আমি মজা দেখাবো যে হয় আমি থাকবো নয়তো ও থাকবে, না হলে আমার নামও। ওরে বাবা রে বাবা, মনে হচ্ছে আমার জীবনটাই বেরিয়ে যাবে খিদের চোটে। কে লুকোনো গুপ্তধন, তাও আবার আমাদের গ্রামে? আরে 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 কি করছেন প্রধান মশাই? এত উত্তেজিত হলে শরীর খারাপ হয়ে যাবে আপনার। আরে মাথা কাজ করছে না রে আমার। যদি কথাটা সত্যি হয় তাহলে আমাদের গ্রামের নকশাটাই তো বদলে যাবে। যা চাইছিলে তাই হবে। হ্যাঁ, কিন্তু তার আগে সরকারি দপ্তরে খবর দিতে হবে তো। কেন রে? সরকারি দপ্তরে কেন খবর দিতে হবে শুনি? যদি সেখানে সত্যি কোন রকম গুপ্তধন থাকে তাহলে সেটা তো দেশের সম্পত্তি। কি বলে? আমার কেন নয়? মানে হলো আমাদের গ্রামের সম্পত্তি কেন নয়? ওটা গ্রামেরই। গুপ্তধন গ্রামের উন্নতির কাজেই লাগবে। সরকারকে কেন দেবো বাপু? ওহো, এর কারণ হলো আমরা এখানে থাকলেও সবকিছু তো সরকারি দেখাশোনা করছে, কি তাই না? তাহলে হলো তো সেটা সরকারের সম্পত্তি। গুপ্তধন পেলাম আমরা, আর দিয়ে দিতে হবে সরকারকে। কেন হে? কখনোই সরকারকে দেব না, কখনো দেব না। প্রধান মহাশয়, আরে ও প্রধান মহাশয়, হ্যাঁ, সরকারেরই বটে, ঠিক কথা। আমাদের তো দায়িত্ব আছে, তাই না? চলো সকলে মিলে চলো, ওখানেই চলো। আগে তো পাওয়া যাক গুপ্তধন, তারপর দেখাবো ওটা সরকারের না আমার। একটা কাজ করো, এই ভীমা, শঙ্কর, গ্রামের সব কটা লোককে ডেকে নাও। না না, সর্বপ্রথম পণ্ডিতকে, মুরারিকেও তাড়াতাড়ি খবর দিয়ে এসো, যাও। প্রণাম পণ্ডিত মশাই, জরুরি কথা বলতে এসেছি। দেখতে পাচ্ছ না প্রসাদ গ্রহণ করছি? এখন দাঁড়াও, তাড়াতাড়ি আনো গিন্নি, খিদেটা সহ্য করতে পারছি না। পণ্ডিত মশাই, কথাটা একটু বেশি জরুরি বুঝলেন। গ্রামে গুপ্তধন পাওয়া গেছে। সত্যি বলছো? হে ভগবান, সব তোমারই কৃপা ঠাকুর। সারাদিন ধরে বসে থাকবে নাকি? এবারে ওঠো, শিগগির যাও, নয়তো কিচ্ছু পাবে না। আরে গিন্নি, না খাইয়ে মারবে নাকি? আরে শুনছো? আরে মূর্খ, এই সময়টাই বাঁচলি আসবার জন্য? গুপ্তধনের কথা এখনই বলতে হলো? এখনো বসে আছো? তাড়াতাড়ি যাও, সারাদিন বসে থাকে। যাও, নয়তো আজ থেকে খাওয়া দাওয়া বন্ধ। আরে গিন্নি, এত কঠোর কি করে হচ্ছ তুমি? এটা অন্যায়। হে ডমরুধর, আপনি রক্ষাকর্তা, না খাইয়ে রাখবেন না প্রভু। তাড়াতাড়ি যাও, নয়তো গুপ্তধন পাবে না। যদি খালি হাতে ফেরো তাহলে নির্জলা উপোস করাবো বলে দিলাম। তুমি আর কোনো সময় পেলে না গুপ্তজন খুঁজে পাওয়ার? আমি কি জানি? বউ তো নয় যেন শূর্পণখা, ঠিক করে আমায় খেতেও দেয়নি, আমি কি জানি? আরে সাবধানে প্রভু, আঘাত লাগেনি তো? আরে তোমার কি আঘাত লাগেনি? খিদে পেয়েছে, আমি কি জানি? নরাধম অত্যাচারী খেতে পর্যন্ত দিল না। আমার দুঃখ কেউ বুঝতে পারবে না। এবার খালি পেটে খোঁজো গুপ্তধন, খিদের চোটে আমি মরে না যাই, আমি কি জানি? তো পেয়েছো কিছু তুমি? না দাদা, কই কিছুই তো পেলাম না। সকাল থেকে কুপিয়েই যাচ্ছি। আরে বুঝতে পারছি না যে সত্যি সত্যি কোনো গুপ্তধন আছে নাকি সবটাই খালি। কি ব্যাপার, কোদাল চালাও। আরে এ তো সেই একই জিনিস। মনে হচ্ছে লোহার কোনো ঘোড়া আছে। আরে না না, বাক্স আছে হয়তো। মনে হচ্ছে এইবার গুপ্তধন পাওয়া যাবে। আরে এটা কি? এ এ তো তো দেখছি দেখছি ভাঙা কলসির কানা। দেখো এবার এরপর কি কি বেরোয়। শোনো শোনো শোনো, সকলে শোনো। ব্যাপারটা হলো, যদি এখানে লুকোনো গুপ্তধন পায় কেউ, তবে সেটা কেউ যেন নিজের সঙ্গে না নিয়ে যায়। আসলে এটা হলো গিয়ে দেশের সম্পত্তি। এই গুপ্তধন সরকারকে দিতে হবে। কেন মগের মুলুক নাকি? পরিশ্রম করে খুঁজবো আমরা, গুপ্তধন বের করবো আমরা, আর দিয়ে দেবো সরকারকে। কেন? এই জমি আমাদের, এখান থেকে যা কিছু পাওয়া যাবে সে সবই আমাদেরই। মাথায় কি তোমাদের গোবর ভরা? এই গুপ্তধন এ হলো আমাদের দেশের সম্পত্তি, এখানে আমরাই তো থাকি, আমি কি জানি? এ গুপ্তধন তোমরা রাখতে পারবে না।
এ কি তোমাদের যে তোমরা নেবে? আমি কি জানি? এ হলো দেশের সম্পত্তি, আমি কি জানি? তাহলে এত পরিশ্রমের কি দরকার? এই চল চল। খুঁজবো আমরা আর নিয়ে যাবে সরকার। হুঁ, চলো ভাই, ফালতু ব্যাপার। আরে শোনো শোনো ভাই সব, এই গুপ্তধন যদি সরকারকে দেওয়া যায় তবে সরকার আমাদের গ্রামের জন্য কিছু না কিছু তো করবেই। আর আমিও এটা কথা দিচ্ছি, আপ্রাণ চেষ্টা করব যে এই জায়গাটাকে যারা খুঁড়ছে কিছু না কিছু পুরস্কার যেন তারা পায়। কি বুঝলে? আরে কি আপনারা চান না যে গ্রামের উন্নতি হোক? রাস্তা তৈরি হোক, স্কুল কলেজ হসপিটাল তৈরি হোক। প্রধান মহাশয় যখন কথা দিচ্ছেন তখন কিছু না কিছু তো করবেনই আপনাদের জন্য। প্রথমে গুপ্তধন তো পাওয়া যাক, চিন্তা করবেন না, আপনাদের লাভ অবশ্যই হবে। খোঁড়া শুরু করুন আপনারা। আমি কথা দিচ্ছি যে সবাই পুরস্কার পাবে। আরে আমি তো হলাম সরকার। শোনো সবাই, যদি কোনো গুপ্তধন পাওয়া যায় তাহলে প্রধান মশাই গ্রামে মহাভোজ দেবেন। কি ঠিক বললাম তো? দেবেন তো? পাওয়ার আগেই খাওয়ার চিন্তা? গত জন্মে কি রাক্ষস ছিলেন নাকি? আরে ঠিক আছে ভাই, সব ভোজ হবে, মহাভোজ। অনেক কিছু, গাজরের হালুয়া, রসগোল্লা সব থাকবে। আমি কি জানি, মনে হচ্ছে সব শুনেছে কিন্তু তীরটা তো বিঁধলো আমার মনে। ঠিক আছে, করে দেব করে দেব, মহাভোজের ব্যবস্থা। গ্রাম প্রধান জিন্দাবাদ! জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কিরে, কি বুঝলি? আমার প্ল্যান কখনোই ফ্লপ হয় না। আরে গুরুজি, মানছি মানছি, হিট হয়েছে হিট হয়েছে, সুপার হিট হয়েছে। আমি বাবা বাড়ি যাই, ওনাকে আসার সময় খেতেও দিয়ে আসিনি। কে জানে আজকে কপালে কি লেখা আছে। কিন্তু একটু এদিকে শোন। আরে মা, কি হয়েছে বলো, ডাকলে কেন তুমি? সকাল থেকে তোকে দেখতে পাচ্ছি না, আর ওইদিকে তোর বাবার মাথা প্রচন্ড গরম হয়ে রয়েছে। তুমি চিন্তা করো না মা, তুমি তো ভালো করেই জানো আমি শুধু শুধু সময় কখনোই নষ্ট করি না। এখানকার কাজ সেরে তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। কে জানে আজকে তোর বাবা আমার কি দশা করবেন। আর আমি সহ্য করতে পারছি না, মনে হচ্ছে খিদের জ্বালায় আমার প্রাণ পাখি উড়ে যাবে। আমি কি জানি? আমিও তোমার সঙ্গে একমত মুরারি মোহন। গুপ্তধন পাওয়ার আগে মনে হচ্ছে পরমাত্মাকেই পেয়ে যাব আজ। আরে অদ্ভুত লোকজন সব আপনারা। হ্যাঁ, এত বড় একটা পরিকল্পনা চলছে আর ওনাদের পেটে নাকি ছুঁচো ডন দিচ্ছে। পারেন বটে। যখন আমরাই থাকবো না তখন এই গুপ্তধন নিয়ে কি হবে প্রভু? আমি কি জানি? আমার গিন্নি গুপ্তধনের কথা শুনে আমাকে আধ পেটা খাইয়ে বার করে দিয়েছে। প্রাণটা অর্ধেক বেরিয়েই গেছে ভেবে নাও। হে ডবরধর, দেখেই নাও এবার। বুঝে গেছে বুঝে গেছে। এই ভীমা, লাড্ডু কচুরি জিলিপি যা পাবি নিয়ে আয় ভাই দোকান থেকে। যত রাজ্যের ঝামেলা। জয় ডবরধরের জয়। আজকে আপনি আমাকে বাঁচালেন প্রভু, জয় হোক। সত্যি বলেছেন পণ্ডিত মশাই, না হলে আজ কি হতো আমি কি জানি? পিন্টুদা, গ্রামের লোকেরা খোঁড়া বন্ধ করে দিয়েছে। এসব কি হচ্ছে? কাজ কেন বন্ধ হলো ভাই? আমার গুপ্তধনের কি হবে প্রভু? এবার কি হবে? গুপ্তধনটা তো আমরা এখনো খুঁজেই পেলাম না। দাঁড়াও একটু, এইবার দেখো আমার খেলা। কি করলে তুমি? ম্যাজিক? আরে সাপ সাপ সাপ! যেখানে সর্প দেখা যায় সেখানে অবশ্যই গুপ্তধন থাকে। জয় ডমরুধরের জয়! জয় হো বাবা, ডমরুধারীর লীলা অপার। এক মিনিট, সাপকে কেউ মারবে না। সবাই ডমরুধারীর নাম করুন, সাপ নিজে থেকেই এখান থেকে চলে যাবে। জয় ডমরুধারীর জয়। এখানে সাপ থাকার মানে হলো এখানে গুপ্তধন অবশ্যই আছে। ভালো করে খুঁড়তে থাকো ভাই সব। সূর্য ডুবে যাবার সময় প্রায় হয়ে এলো।
প্রধান মহাশয়, খোঁড়া তো অনেক হলো, কিন্তু পাওয়া কিছুই গেল না। কিন্তু সর্প যে দেখা গেল। আরে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একটা ভাঙা কলসিও পাওয়া গেছে। তুমি বলতে কি চাইছো এখানে কি গুপ্তধন নেই নাকি? মনে তো হচ্ছে। দাঁড়ান বিশু, বিশু, তোর ওই সোনার কয়েনটা কোথায় আছে রে? একবার দেখা তো। এই কয়েনটাকে একবার দেখুন প্রধান মহাশয়। একটু ভালো করে দেখুন প্রভু, মনে হচ্ছে তো সোনা, আমি কি জানি। শুনুন, সবাই শুনুন, এখানে কোনো গুপ্তধন নেই। আর এই কথাটা আপনাদের বোঝা উচিত ছিল, কারণ এই ভাঙা কয়েনটা মাটির, সোনার নয়। কিন্তু আমাদের প্রধান মহাশয় বলেছেন অজান্তে হলেও আপনারা সকলে একসঙ্গে একটা বড় কাজ করেছেন। হ্যাঁ, আমরা সবাই জানতাম আমাদের গ্রামে একটা পুকুরের খুব দরকার ছিল, আর আপনারা সবাই একসঙ্গে একটা পুকুর খুঁড়েছেন। আর আপনারা এটা প্রমাণ করে দিয়েছেন যে আমরা যদি কোনো কিছু নিশ্চিত করি তাহলে কোনো কাজ অসম্ভব হয় না। এবার বুঝতে পেরেছি আমি, এ সব কিছু ওই পিন্টুরি চাল, আমি কি জানি। আর কি করা যাবে, দারুণ একটা চাল চেলেছে এই বেটা। বলুন তাহলে, নির্বাচনেও তো জিততে হবে। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অভিনন্দন। আপনারা সবাই দেখিয়ে দিয়েছেন যে একতাতে কত শক্তি থাকে, আর আমরা যদি একজোট হই তাহলে সফলতা নিশ্চিত পাওয়া যাবে। আরে হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা, প্রধান মহাশয় বলেছেন যে পুকুরের ঘাট, সিঁড়ি উনি সব বানিয়ে দেবেন। আরে শুভ কার্যের শুভ সমাপ্তিতে আমাদের প্রধান মহাশয় একটা মহাভোজের আয়োজন করবেন। আমি ওনার তরফ থেকে আপনাদের সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি। প্রধান মহাশয় জয় হোক, জয় হোক। তোমার তো কোনো তুলনাই হয় না। পিন্টু ভাইয়ের জয় হোক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার নাম হলো পিন্টু, দেখে আমায় যেমনই মনে হোক, কিন্তু ভেবো না আমাকে আহাম্মক। বের করে আনলাম সমস্যা থেকে, আমাকে রেখো তোমাদের বুকে।